বাংলা শস্য বীমা নিয়ে একটা খবর কিন্তু এখন খুব চর্চায়। অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। তো একদিকে যেমন এটা একটা স্বস্তির খবর, তেমনি কিন্তু অনেক প্রশ্নও তৈরি হয়েছে। যেমন কারাই টাকা পাচ্ছেন, কেন পাচ্ছেন, আর যাদের ফসল নষ্ট হয়েছে কিন্তু টাকা পাননি তাদের কি হবে। চলুন আজকের এই আলোচনায় এই সব জরুরি প্রশ্নেরই উত্তর খোঁজা যাক। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের আলোচনায় ঠিক কি থাকছে। প্রথমে কথা বলবো অ্যাকাউন্টে টাকা আসা নিয়ে, তারপর জানব এই প্রকল্পটা আসলে কি, ক্ষতিপূরণের আসল নিয়মটাই বাকি, আর সবথেকে জরুরি তালিকায় নাম আছে কিনা সেটা কিভাবে খুঁজবেন। শেষে থাকবে একটা খুব গুরুত্বপূর্ণ পরামর্শ। তো চলুন শুরু করা যাক প্রথম বিষয়টা দিয়ে, মানে যে খবরটা নিয়ে এত কথা হচ্ছে, অ্যাকাউন্টের সরাসরি ক্ষতিপূরণের টাকা জমা হওয়া নিয়ে। হ্যাঁ, খবরটা একদম সত্যি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেক কৃষকই কিন্তু জানাচ্ছেন যে তাদের মোবাইলে টাকা ঢোকার এসএমএস আসছে। আর সত্যি বলতে কি, প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হওয়ার পর এই আর্থিক সাহায্যটা তো একটা বিরাট বড় স্বস্তি। কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা, তাই না? টাকাটা আসছে ঠিক আছে, কিন্তু কারা পাচ্ছেন আর কেনই বা পাচ্ছেন? এমনও তো হচ্ছে যে অনেকের ফসল নষ্ট হয়েছে অথচ অ্যাকাউন্টে টাকা আসেনি। এই যে একটা ধোঁয়াশা, চলুন এটাকেই আজ পরিষ্কার করা যাক। আচ্ছা, এখন যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু 2023-24 সালের খরিফ আর রবি মরশুমের ফসল ক্ষতিপূরণের জন্য। আর মোবাইলের মেসেজে যে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সের নামটা দেখা যাচ্ছে, তার কারণ হলো এই মরশুমে ওরাই এই প্রকল্পের দায়িত্বে আছে। এই টাকা পয়সার হিসেবটা ঠিকঠাক বুঝতে গেলে আগে আমাদের একটু গোড়া থেকে জানতে হবে। মানে এই বাংলা শস্য বীমা প্রকল্পটা আসলে কি, আর এটা কাজ করে কিভাবে। এক কথায় বলতে গেলে এটা হলো কৃষকদের জন্য রাজ্য সরকারের একটা সেফটি নেট বা সুরক্ষা কবচ। মানে যখন হঠাৎ করে বন্যা, খরা বা ঝড়ে মাথার ঘাম পায়ে ফেলে তৈরি করা ফসল শেষ হয়ে যায়, তখন এই প্রকল্পটাই কিন্তু একটা বড় ভরসা হয়ে দাঁড়ায়। আর এই প্রকল্পের সবচেয়ে বড়, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? কৃষকদের কত টাকা প্রিমিয়াম দিতে হয়? একদম শূন্য, কিচ্ছু না। কৃষকদের পকেট থেকে একটা টাকাও যায় না, পুরো খরচটাই দেয় রাজ্য সরকার। তো সরকারের উদ্দেশ্যটা খুব পরিষ্কার। ১. কৃষকদের একটা আর্থিক নিরাপত্তা দেওয়া। ২. হঠাৎ করে বড় লোকসানের ঝুঁকি কমানো। আর ৩. কৃষিকাজে যাতে একটা ধারাবাহিকতা থাকে সেটা দেখা। এটা শুধু টাকা দেওয়া নয়, এটা কৃষকদের মনোবল ধরে রাখারও একটা চেষ্টা। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সত্যি বলতে সবচেয়ে বিভ্রান্তিকর অংশটাতে। ক্ষতিপূরণটা ঠিক কিসের ভিত্তিতে দেওয়া হয়, এর নিয়মটা কি? চলুন এটা এবার ভালো করে বোঝা যাক। দেখুন, সবচেয়ে বড় যে ভুলটা আমরা করি সেটা হলো আমরা ভাবি এটা ব্যক্তিগত ক্ষতির হিসেব। কিন্তু আসলে তা নয়। এই প্রকল্পের মূল ভিত্তিটাই হলো এলাকা ভিত্তিক ক্ষতি। মানে আপনার একার জমিতে কি হলো সেটা দেখা হয় না, দেখা হয় পুরো এলাকাটার কি অবস্থা। তাহলে নিয়মটা ঠিক কি? খুব সহজ করে বললে, সরকার একটা এলাকা, ধরুন একটা মৌজা বা পঞ্চায়েতকে ইউনিট হিসেবে ধরে। যদি দেখা যায় যে ওই পুরো এলাকার 50% বা তার বেশি ফসল নষ্ট হয়েছে, কেবল তখনই ওই এলাকাটাকে ক্ষতিগ্রস্ত বলে ঘোষণা করা হয়। আর একবার ঘোষণা হয়ে গেলে ওই এলাকার যতজন কৃষক বীমা করিয়েছেন তারা সবাই টাকা পাবেন। এই নিয়মটা শোনার পরেই তো আসল প্রশ্নটা আসে, তাই না? যে আমার তো সব ফসল নষ্ট হলো, তাহলে আমি কেন টাকা পেলাম না? এটা কিন্তু খুব কমন একটা অভিযোগ। এর উত্তরটা ওই এলাকাভিত্তিক নিয়মের মধ্যেই লুকিয়ে আছে। ধরুন আপনার একার হয়তো 100%ই ক্ষতি হয়েছে, কিন্তু আপনার আশেপাশে বাকিদের ক্ষতি ততটা হয়নি। সব মিলিয়ে যদি পুরো এলাকার ক্ষতির পরিমাণ 50%-এর কম থাকে, তাহলে নিয়ম অনুযায়ী সেই এলাকাটা ক্ষতিপূরণের জন্য পাশ করে না। আর ঠিক এই কারণেই ব্যক্তিগতভাবে বিশাল ক্ষতি হলেও অনেকে টাকা পান না। আচ্ছা, অনেক তো নিয়মকানুন বোঝা গেল। এবার আসা যাক একেবারে কাজের কথায়। নিজের নামটা তালিকায় আছে কি না বা কত টাকা বরাদ্দ হয়েছে সেটা জানবেন কি করে? প্রথমেই বলে রাখি, এখানে একটা মুশকিল হয়েছে। আগে যেটা অনলাইনে সহজেই দেখা যেত, এখন সেটা বেশ কঠিন হয়ে পড়েছে। অনেকেই এই সমস্যায় পড়ছেন। এর কারণটা আর কিছুই না, বীমা কোম্পানিটা বদলে গেছে। আগে যখন বাজাজ অ্যালায়েন্স ছিল, ওদের ওয়েবসাইটে সব তথ্য পরিষ্কার করে দেওয়া থাকত, কিন্তু এখন এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সের পোর্টালে তথ্য খুঁজে পাওয়াটা বেশ ঝামেলার। তাহলে উপায় আছে, এবং সেটা হলো সবচেয়ে নির্ভরযোগ্য উপায়,
অনলাইনে না খুঁজে সোজা চলে যান আপনার ব্লকের কৃষি দপ্তরে। সেখানে এডিও সাহেবের সঙ্গে কথা বলুন। বীমা কোম্পানির তরফ থেকে একটা অফিসিয়াল লিস্ট বা তালিকা পাঠানো হয়। ওই তালিকাতেই আপনার নাম আছে কিনা আর থাকলে কত টাকা পাবেন সব লেখা থাকবে। এটাই এখন সবচেয়ে পাকা খবর পাওয়ার জায়গা। পুরো আলোচনা শেষ করার আগে একটা অত্যন্ত জরুরি পরামর্শ, এটা কিন্তু প্রত্যেক কৃষকের জন্যই খুব দরকারি। কৃষি বিশেষজ্ঞরা কিন্তু একটা কথাই বারবার বলছেন, প্রতি বছর মানে প্রত্যেকটা বছর এই বাংলা শস্য বীমা প্রকল্পে নিজের নামটা নথিভুক্ত করা মাস্ট। যদি কোনো একটা বছরও বাদ যায় তাহলে কিন্তু সেই বছরের সুরক্ষাও গেল। তাই এই নিয়মটা ভুললে একদম চলবে না। তাহলে শেষ করার আগে এই প্রশ্নটাই ভাবার জন্য রইল, নিজের ফসলের সুরক্ষার জন্য প্রতি বছর কি এই কাজটা করা হচ্ছে? কারণ মনে রাখবেন, নিয়ম জানা আর নিয়ম মানা এই দুটোই কিন্তু সমান জরুরি।